আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি সাথী রান্নার ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে ছুটির দিন ছিল, পদ্মা নদী ভ্রমণে গিয়েছিলাম আমার কিছু সিনিয়র সহকর্মীর সঙ্গে এবং কিছু প্রিয় বন্ধুতুল্য সহকর্মী, এদের কথাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে পদ্মা হচ্ছে বাংলাদেশের একটা বৃহত্তম নদী। এটার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা খুব সকাল সকাল মা ছেলে রেডি হয়ে বাসা থেকে সেজেগুজে রিকশায় করে কলেজের গেটের কাছে চলে গিয়েছি। সেখান থেকে আমাদের গাড়ি যাত্রা শুরু করেছে। আমার পাশে রয়েছে লাবণী সাহা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যাডাম। সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে গান বাজনা করে হই হুল্লোড় করে আমরা ভ্রমণে বেরিয়ে গিয়েছি। চারপাশের প্রকৃতিগুলো ভীষণ রকমের সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম মৈনট ঘাট, পদ্মা নদীর একেবারেই তীরে। হেমায়তপুর হয়ে, কেরানীগঞ্জ হয়ে, নবাবগঞ্জ, এগুলো সব রাস্তা পেরিয়ে তারপর আমাদের যাত্রা করলো। গাড়িতে সবাই মিলে ছিলাম, 13 জন মিলে একটা বড় হাইসে করে আমরা বেড়াতে চলে গিয়েছি। চারপাশে প্রকৃতিগুলো ভীষণ রকমের সুন্দর ছিল, খুব মনোমুগ্ধকর ছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কিংবা কমেন্ট রেখে যাবেন। আসলে ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, একটু দেখবেন। সবার প্রতি রইল অনেক ভালোবাসা। প্রিয় ভাইয়ারা আপুরা অনেকেই আছেন যারা নতুন ভিডিও দিচ্ছি না এটা বলে একটু মন খারাপ করেন, তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করার ছিল। তার ছেলে ওই মেয়ের সাথে প্রেম করে, এখন তার ছেলে ওই মেয়ের সাথে বিয়ে করবে না, ওদের খোঁজ খবর নিতে হবে। সাথে ম্যাডাম বলছে আমি ব্যাংকটাউনে, এবার তো আমার কাছে ইউটিউবে এখন আসলে ভিডিও তেমন দিতে ইচ্ছা করে না, তবে আমার ছেলেটা কিন্তু ভীষণ এনজয় করেছে। ও বেড়াতে ভীষণ পছন্দ করে। ওর বাবা ব্যস্ততার জন্য যেতে পারেনি। এটা হচ্ছে জজ বাড়ি, হ্যাঁ, কেরানীগঞ্জে যাওয়ার পথে নবাবগঞ্জে ছিল। বাড়িটি ভীষণ সুন্দর। কোনো এককালে এক জজ সাহেব তার শখের বশে হয়তো তার এই বাড়িটিকে এত চমৎকার করে মনোমুগ্ধকর করে তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন জজ হাউস ভীষণ সুন্দর, চারদিকে ফুলের সমারোহ, প্রকৃতিতে যেন শোভিত হয়েছিল। আর যথারীতি ওনার এই রাজমহলটি ভীষণ সুন্দর। এত শৌখিন মানুষ, খুব চমৎকার করে বাড়িটি করেছেন। তো যাত্রাপথে যেহেতু এটি পথের মধ্যে পড়ে গেল, তাই আমরা সব সিনিয়র জুনিয়র সব কলিগরা মিলে নেমে গেলাম একটু ফটোশ্যুট করতে। এত চমৎকার জায়গায় ফটোশ্যুট না করলে কি হয়, তাই তো সবাই মিলে এখানে একটা ফটোশ্যুট করে নিলাম। অনেকেই ভাবছেন যে এত হুটহাট এভাবে, আমি আসলে এই গেটআপে কোথাও যাই না। কিন্তু সেদিন তো কোনো স্টুডেন্ট ছিল না, শুধুই আমার কলিগরা ছিলেন। তাই একেবারেই সারাদিনের জন্য যেহেতু, তাই খুব আরামায়েশে থাকা যায় এমন একটা গেটআপেই চলে যেতে। দেখছেন মেহেদি হাসান খান আইসিটি ডিপার্টমেন্টের, উনি কিন্তু আমার তথাকথিত বেয়াই। এই যে আমার ছেলেকে সবসময় তিনি জামাই বলে ডাকেন, তো সেই হিসেবে তিনি তো আমার বেয়াই হন। অবশ্য আমার কিন্তু এই আইসিটি ডিপার্টমেন্টের স্যার কিন্তু আনমেরিড। আর পদ্মার পাড়ে গিয়েছি, ইলিশ ভাজা খাবো না, এটা কি হয়? ইলিশ ভাজার সাথে ছিল বেগুন ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, ডাল এবং নানা ধরনের ভর্তা। সবচেয়ে স্পেশাল ছিল ইলিশের লেজ ভর্তা, সেটা ভিডিও নিতে ভুলে গিয়েছি। খাওয়া দাওয়া করে যখন নদীর তীরের দিকে যাচ্ছিলাম, তো অসাধারণ ছিল সেই নদীর চারপাশে। সেই সাথে সেই ছোট্টবেলার খুব পছন্দের। ভিউটা দারুণ, তাই না? খাওয়া দাওয়া করে একদম নদীর তীরে চলে আসছি। এরপর আমরা খুব ভালো একটা স্টিমার ভাড়া করলাম। এটা কি বলে আসলে আমি জানি না, ইঞ্জিন চালিত নৌকা। নৌকাটা ছিল আসলে উপরে খুব চমৎকার একটা পরিবেশ, ছাদ এবং ভেতরে। আমরা যখন গিয়েছি তখন তো 4টার মতো, একটু রোদ ছিল তাই একটু ভেতরে বসেছি। তো আমার ছেলেটা চারপাশ দেখে খুবই মুগ্ধ সে।
তো যখন নদীর মাঝামাঝি ট্রলারটি চলে যায় কী যে ভালো লাগছিল, চারদিকে বাতাস, একেবারে অসাধারণ মুহূর্ত। হ্যাঁ, ভীষণ রকমের সুন্দর। এটা হচ্ছে বোরহান ভাই, রাজশাহী বাসিন্দা, রাজশাহী ইউনিভার্সিটি রেস্টুরেন্ট। প্রত্যেককেই দেখছেন মাশাল্লাহ, সবাই খুবই খুবই আনন্দ করেছে। তো আমরা একটা চরে যে ট্রলারটা ভিড়ালাম, ভিড়িয়ে সেখানে সবাই একে একে নামছিলাম। তো আমাকে আমার সিনিয়র কলিগ হেল্প করেছে, আমি আবার আমার জুনিয়র কলিগকে হেল্প করলাম নামতে। সবাই মিলে এই চরে যে কি আনন্দ করেছে বোঝানোর মতো না। ভীষণ রকম সুন্দর পরিবেশ ছিল চারপাশে। আর এই যে দেখছেন আমার বিআই সাহেব নামছেন। সবাই মিলে খুব চমৎকার সময় কাটিয়েছি। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গান বাজনা, সেই সাথে চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ ছিল সে মুহূর্তগুলো। তাই ভাবলাম প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি। সেই মনোট ঘাট, পদ্মা নদী ভ্রমণ, চরে ঘুরে বেরিয়েছি চারপাশে, আর মানুষ নৌকায় করে মাছ ধরছিল। ভীষণ রকমের ভালো লাগছে। তা আমার ছেলে তো আসলে ও এই ধরনের পরিবেশ পায় না, তো পেয়ে কিন্তু সে ভীষণ খুশি। আমার অনুমতিক্রমে সে একটু পানিতে নামতে চেয়েছিল, আর সাথে অনেক কলিগরা ছিল, সবাই মিলে খুব সহযোগিতা করেছে, আমার বাচ্চাকে বেশ সাপোর্ট করেছে। আর তার তথাকথিত শ্বশুরমশাই তো আছেন, টেনশন একটু কম ছিল। সব মিলিয়ে ভীষণ রকমের সুন্দর একটা দিন পার করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আপনারা সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। জামাই শ্বশুরে সেই মানে খুব হই হুল্লোড়, ভীষণ রকমের সুন্দর পরিবেশ চারদিকে। আসলে আমি খোলা প্রকৃতি ভীষণ পছন্দ করি। খোলা প্রকৃতিতে গেলে আমি সবসময় একটু আনমনে হয়ে যাই, হারিয়ে যাই দিগন্তের পথে। আমার কাছে নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্র যা কিছু বলেন, আমি খুবই প্রকৃতিপ্রেমী মানুষ। আমাকে কখনো কেউ কৃত্রিমতা দিয়ে আকর্ষিত করতে পারে না। আমাকে আকর্ষিত করে হচ্ছে প্রকৃতি। প্রকৃতির কাছে গেলে আমি খুব ছেলে মানুষ হয়ে যাই। আমার ভীষণ রকমের ভালো লাগছিল। পানির সুশীতল অনুভূতিগুলো এত বেশি ভালো লাগছিল, খুব ঠান্ডা। বালু চরে, এটা আসলে এখন একটু শুকনো মৌসুম, তাই নদীর চরে এভাবে নদীতে চর পড়েছে এটা বুঝতে পেরেছি। এই চরের নেমে, চরে নতুন ঘাস, চারদিকে কী যে সুন্দর। অনেক বক ছিল, পানকৌড়ি ছিল, সেগুলো দেখতেও ভালো লেগেছে। আসলে নদীতে মানে নামতে পারলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু অনেক দূরের পথ, এত দূর থেকে যে এটা আসলে সম্ভব না। এখানে যারা নিয়মিত থাকে তাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমরা মাঝে মাঝে যারা একটু ধরনের সুযোগ পাই খুব ভালো লাগে। পানিগুলো যে কি ঠান্ডা, মানে শৈশবের স্মৃতি। আমি ছোটোবেলায় ভীষণ রকমের দুষ্ট ছিলাম, পানিতে গেলেই অনেক দুষ্টুমি করতাম, পানি নিয়ে খেলতে পছন্দ করতাম। তো সেইগুলোই, তো আমার ছেলে খুব মানে নদীর কিনারে এসে সে তো মাঝে মাঝে যাওয়ার সুযোগ পায় না। এই দেখেন আমার 3 কলিগ, বোরহান ভাই, জাহিদ ভাই, মেহেদি ভাই। হ্যাঁ, খুব মিশুক মানুষ। তো আমরা আসলে চরে থেকে উঠে পাটা ভিজে গেছে, তো ট্রলারের ছাদে গিয়েছি। ছাদে যেয়ে বসছি যে বাতাসে একটু যাতে ভেজা কাপড়গুলো শুকিয়ে যায়। দিনটাকে এত চমৎকার করে সাজিয়েছিলেন আমাদের বাংলা ডিপার্টমেন্টের সিনিয়র আব্দুল কাদের স্যার। স্যারের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা বোধ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।